আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জেনে নিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিল এবং তারা কি কারণে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অনেকে আসলে মনে করে কাফের ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে থাকে এবং কুৎসা রটায়। এই কুৎসা রটানোর প্রত্যেকটা জিনিসের অপবাদ আছে, অপবাদের জবাব ইনশাআল্লাহ আমি আজকে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল 10 জন, কেউ বলছেন 11 জন। তো সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তো হযরত খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সন্তান হয়েছে প্রতিটা ছেলে এবং মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকেই হয়েছে। এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেননি, তিনি দ্বিতীয় কোনো বিবাহে আবদ্ধ হননি। এবং আরেকজন স্ত্রী ছিল হযরত সাউদা বিনতে জামা, এবং হযরত 3 নম্বরে ছিলেন হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত জয়নাব বিনতে খুজাইমা, হযরত উম্মে সালমা, হযরত জয়নাব বিনতে জাহাশ, হযরত জুয়াইরিয়া, হযরত উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জানহুমা, এরা টোটালি 11 জন স্ত্রী। তো এদেরকে বিবাহ যে করেছেন নবীজি নিজের ইচ্ছায় কিন্তু বিবাহ করেননি, বরং আল্লাহ তাআলার আদেশ ছিল এই বিবাহের ব্যাপারে। যেমন কোনো স্ত্রীকে যখন বিয়ে করেছিলেন সেই স্ত্রী তালাকপ্রাপ্ত ছিল, তার স্বামী অনেকে তারা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়েছে। স্বাভাবিক, একটা মানুষ মুসলমান হলেও সে পূর্বের ধর্ম থেকে বাতিল হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়। সেক্ষেত্রে সেই মহিলা সাহাবীর সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটেছে বা তার কোনো দুঃখ কষ্ট বেদনা ছিল, তাকে সান্ত্বনার জন্য আল্লাহ তাআলার আদেশ ছিল এবং এটার মধ্যে কোনো কল্যাণ ছিল, নবী তাকে বিয়ে করেছেন। এবং এমনটা হয়েছে যে যে সাহাবীকে বিয়ে করেছেন, মহিলা সাহাবী, তার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন। তার অনেক প্রবলেম ছিল, যার অনেক শোক ছিল, তাকে সান্ত্বনার জন্য আল্লাহ তাআলা বিয়ের আদেশ দিয়েছেন। এবং আরও এমনটা ছিল যে মেয়েদের ক্ষেত্রে যেমন পুরুষরা নবীজির কাছে এসে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল শিখে, কিন্তু অন্য অন্য নারীরা মেয়েদের যে মাসলা মাসাইলগুলো রয়েছে সেগুলো কিভাবে শিখবে। এই যে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন, যাতে নারীদের এই মাসলাগুলা নারীদের কাছে নারীদের মাধ্যমে পৌঁছে দিতে পারে। এবং আরও অন্যতম একটি কারণ ছিল পলিটিক্স, রাজনীতির কারণে। যেমন আরব গোত্রে বা যখন নবীজির মদিনায় হিজরত করেন, সেখানে আউস, খাজরাজ, খুজাইমা, এই বিভিন্ন গোত্র ছিল, ইহুদি গোত্র ছিল, যাদের মাঝে মুসলমানদের দীর্ঘদিন ধরে সম্পর্কগুলো ভালো ছিল না এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ, বিগ্রহ, কলহ লেগেই থাকতো। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন বিয়ে করেছিলেন, তিনি বিধবা ছিলেন, তার স্বামী মারা গেছে কোনো এক যুদ্ধে। তো মাইমুনা, তার ভাই ছিল ওই গোত্রের প্রধান, বাবা ছিল গোত্রের প্রধান। সেই ক্ষেত্রে দেখছে মুসলমানদের সঙ্গে দীর্ঘদিন তাদের একটা যুদ্ধ বা দ্বন্দ্ব লেগেছিল। যদি নবীজি এই পলিটিক্যাল, এই রাজনৈতিক কারণে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তাহলে মুসলমান এবং ইহুদিদের মাঝে যে সম্পর্কগুলো ছিল, যে দ্বন্দ্ব ছিল, সেটা নিরসন হবে এবং সেটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। সেই দিয়ে মুসলিম উম্মার স্বার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এবং এমনটা হয়েছে আরও যে সাহাবায়ে কেরামের মাঝে যে নবীজির একটা ভালো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে আরও অটুট এবং আরও দৃঢ় করার জন্য নবীজি বিবাহ করেছেন। যেমন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবীজি যখন বিয়ে করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা, তিনিও বিধবা ছিলেন। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছিলেন, তারা না করে দিয়েছেন। এবং পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিয়েছেন। এবং আল্লাহ তাআলার আদেশেই সাহাবায়ে কেরামদের সাথে নবীজির সম্পর্কটা যেন আরো দৃঢ় হয়, আত্মীয়তার বন্ধনটা যেন আরো অটুট থাকে, এই আত্মীয়তার বন্ধনটাকে ভালো করার জন্য, অটুট রাখার জন্য নবীজি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হয়নি, বরঞ্চ সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা এবং মর্জিতে হয়েছে।
এবং সেটা বৃহত্তর ইসলামিক মুসলিম উম্মার স্বার্থে হয়েছে। সুতরাং যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুচ্ছারটায় অপবাদ দিয়ে থাকে যে নবীজির দৈবিক চাহিদা মেটানোর জন্য একাধিক বিয়ে করেছেন, তাদের কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। কারণ দেখেন, একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য কোনো স্ত্রী কুমারী ছিলেন না, শুধুমাত্র হযরত আয়েশা কুমারী ছিলেন। সমস্ত স্ত্রীরা কেউ বিধবা ছিলেন, কারো স্বামী মারা গেছে, কারো কেউ তালাকপ্রাপ্ত ছিলেন, এক একজনে এক এক সাইড থেকে এসেছেন। শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে কুমারী ছিলেন, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের মাথা থেকে উঠে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার নীতি আদর্শ মেনে চলার তৌফিক দান করেন।